এই যে আল্লাহ তাআলা তাদের এই ভয়কে দূর করে দেবেন। যেমন মুসা আলাইহিস সালামকে যখন লাঠি নিক্ষেপ করতে বললেন, তখন লাঠি যখন সাপে পরিণত হলো তখন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসার মনের মধ্যে ভয়ের সঞ্চার হলো, তখন তিনি দৌড় দিলেন। আল্লাহ তাআলা বলেন লা তাখাফ, ভয় করো না, আমার কাছে কোনো নবী রাসূলগণ ভয় পায় না। এরপরে মুসা আলাইহিস সালামের সেই ভয় কেটে গেল। তো এইভাবে প্রকৃতিগতভাবে ভয় এবং কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় দৃশ্য সৃষ্টি হবে, সেখানে যে ভয়, সবাই ভয় পাবে, এটা সবাই ভয় পাবে, নেককাররাও ভয় পাবে, বদকাররাও ভয় পাবে। এটা কিন্তু এই এই আয়াতের কোনো প্রতিদ্বন্দ্বী নয়, বা এই আয়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করে না। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে বিপদে বিভিন্ন ধরনের দুনিয়ার বিভিন্ন ভয়, যেমন ক্ষুধা, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, যে কোনো ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, সংগ্রাম সংকটে ভয় আল্লাহ তাআলা দূর করে দেবেন। এবং আখিরাতের যেই ভয়াবহ অবস্থা, সেখানের পেরেশানিও আল্লাহ দূর করে দেবেন। এগুলো তাদের জন্য থাকবে না। প্রাথমিকভাবে এই ভয় এবং পেরেশানি সৃষ্টি হলেও পরিণামে এগুলো থাকবে না, এগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। তো এইভাবে কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখে নবী রাসূল থেকে শুরু করে সবাই কিন্তু ভীত সন্ত্রস্ত হবে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। পরবর্তীতে আল্লাহ তাআলা সে অবস্থা দূর করে দেবেন। তো আলাইহিস সালাম এবং ইবলিসকে যেই সংবাদ দিয়েছিলেন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের হওয়ার সময়, তার বর্ণনা হচ্ছে যে জগতে যখন কিতাবাদি এবং নবী রাসূলকে পাঠানো হবে, অলৌকিক ঘটনাবলী প্রকাশ করা হবে, দলিল প্রমাণাদি বর্ণিত হবে, সত্যপথ প্রকাশ করে দেওয়া হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠানো হবে এবং তার প্রতি কোরআন অবতীর্ণ করা হবে, অতঃপর যারা আপন আপন যুগের নবী এবং কিতাবের অনুসরণ করবে, পরকালে তাদের কোনো ভয় থাকবে না এবং দুনিয়া হাতছাড়া হওয়ার কারণে তাদের কোনো চিন্তাও থাকবে না। তো এভাবে আল্লাহ তাআলা একটি নিশ্চয়তা দিয়ে তাদেরকে একটি দুনিয়ায় নেমে গেলেও তাদের এই দুনিয়ার মধ্যে অনেক ধরনের বিপদ আপদ, বালা মুসিবত থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা একটা নিশ্চয়তা দিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অর্থাৎ যারা সত্যিকারভাবে আল্লাহর হেদায়েতকে অনুসরণ করবে তাদের জন্য আসলে কোনো ভয় ভীতি কারণ থাকবে না এবং কোনো পেরেশানির কারণও থাকবে না। এবারে ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা হবে জাহান্নাম